বানিয়াচং টু হবিগঞ্জ ব্লগ। আজকে আমি আপনার সাথে শেয়ার করবো শুটকির শিরা। শুধুমাত্র আমরা বানিয়াচং বা হবিগঞ্জের মানুষ না, আমরা যারা সিলেটিরা আছি অধিকাংশ মধ্যবিত্ত পরিবারে দুপুরের খাওয়ানো একটা শুটকির তরকারি না হইলেই হয় না। আজকে আমি শুটকির শিরা রেডি করতেছি পুঁই শাক পাতা, সাথে পুঁই শাকের যে ডাটা থাকে ডাটা, কাঁঠাল বিচি, আলু আর জিঙ্গা। এক কথায় আমার ঘরে যা সবজি ছিল সবকিছু দিয়ে আজকে আমি একটা শুটকির শিরা রেডি করতেছি। একজন আমারে কমেন্ট করছো, আপু এখন আর আগের মতো শুটকির শিরা খান না, তাহলে কি আপনি বড়লোক হয়ে গেছেন? তো আগে যখন আমি বানিয়াচং আসছিলাম তখন তো আমার ফ্যামিলিটা একটু বড় আছিল, আর এখন হয়েছে ছোট্ট একটা ফ্যামিলি। ওইভাবে শুটকি রান্না করলে শেষ হয় না, তবে আমি মাঝে মধ্যে রান্না করি, কিন্তু আপনার সাথে শেয়ার করা হয় না। তাছাড়া শুটকি অথবা শীতলের যে দাম, শুটকি কিনতে গেলে আমার নিজেরই মাথা ঘুরে। তার মানে আমি মধ্যবিত্ত, এত দামের জিনিস আমি কিনতেও পারি না। যাই হোক, এখন আমি আইন রেসিপিটা আপনারা দিয়া দিই। সবকিছু একসাথে সুন্দর করে ধুইয়ে পাতিলে দিয়ে দিলাম। তারপর রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর ছোট ছোট চিংড়ি, সাথে কিন্তু একটা শীতল দিলাম। শীতলটা কিন্তু খুবই বালা, এই কারণে একটাই দিছি। যেহেতু পাতা, তার মানে তরকারিটা অনেকটা অল্প হয়ে যাইব, এই কারণে সব মশলাই আমি অল্প অল্প দিছি। আর এখানে কিন্তু আমি পরবর্তীতে নাগামরিচ দিব। আমরা এলাকা তো নাগামরিচ কই, তো এটা হচ্ছে বোম্বাই মরিচ। তো বোম্বাই মরিচটা আমি পরবর্তীতে খাওয়ার সময় আর কি নিমো। যেহেতু ইসা মাছ আছে, মানে চিংড়ি মাছ আছে, তো আমার মেয়েরও আমি একটু ট্রাই করবো, এই কারণে আমি এখন অল্প জাল দিছি। পরবর্তীতে খাওয়ার সময় আর কি দিব। তো আপনারা কীভাবে এটা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর শীতলটা আমি উপরের দিকে তুলে নিছি, আর এটা কিন্তু আমি আরও জাল করবো। পরবর্তী ক্লিপ নিতে আসলে ভুলে গেছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন।